পৃথিবীতে যদি কোনো অলস জাতি থাকে সেটা হচ্ছে আরব জাতি। আরব জাতি কতটা অলস প্রকৃতির মানুষ তারা, সেটার একটা উদাহরণ আমি দেখাই। ওই যে আমার পিছনে দেখেন গাড়িটা, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি, আমি কোম্পানিতে কাজ করি। তো এটা হচ্ছে কেমিক্যালের স্প্রে মারি আর কি, মশা, এ ধরনের মশা মাছি মারার জন্য আর কি। তো আমাদেরকে কল করে ডাকছে যে আমার বাসায় স্প্রে করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন পর্যন্ত 2 ঘন্টা হয়ে গেল এই জায়গায় আমরা দাঁড়ায় আছি। ঠিক আছে, সৌদিরে কল করি, ফোন ওঠায় না। ঠিক আছে, 2 ঘন্টা যাবত এই জায়গায় দাঁড়ায় আছি, মানে আমাদের কোনো মূল্যই নেই, আমাদের সময়ের কোনো মূল্য নেই, তাদের সময়ের মূল্য আছে। ঠিক আছে, তারা এতটাই অলস প্রকৃতির মানুষ। তারা কি করে, সারা দিন ঘুমাইবে, রাত হলে আড্ডা দিবে, এটাই যেন তাদের কাজ। কারণ টাকা পয়সার অভাব নাই, আর টাকা পয়সার অভাব নাই যেই তো তাদের কাজ করারও কোনো প্রয়োজন নাই। তবে এই যে আমাদের গাড়িটা 2 ঘন্টা যাবৎ বৈশা রইল, আমাদের কি মূল্যটা দিল সৌদিরা, বলেন? আমাদের কি সময়ের মূল্য নাই? এই যে 2 ঘন্টা যাবৎ আমি এই জায়গায় বৈশা রইলাম, এতক্ষণে কাজ শেষ করে আমি বাসায় চলে যাইতাম। ঠিক আছে, কাজ শেষ করে কবেই বাসায় চলে যাইতাম। এখন আমাদের প্রবাসীর মূল্যটা কোথায়, বলেন? আপনারাই বলেন। যে সৌদিরা মানে কি বলবো, এতটা অলস হয়ে গেছে, পারে না শুধু মনে করেন, যদি তারা না খেয়ে থাকতে পারতো তাহলে খাওয়া দাওয়াটা হয়তো তাদের না খেলেও চলতো। মানে এরকম একটা অলস প্রকৃতির মানুষ তারা, এই সৌদিদেরকে মনে করেন এখন আর আগের মতো বিশ্বাস করা যায় না। ঠিক আছে, সব ক্ষেত্রেই কাজ করায় টাকা দেয় না। ঠিক আছে, 50 টাকার কাজ 20 টাকা করাইবে, তারপরে 20 টাকাও দিতে চায় না। তারা এমন একটা বেয়াদব জাতি হয়ে গেছে বর্তমানে, বুঝেন নাই? কি আর করার, এখন আমরা কোম্পানির কাজ করি, কি আর করার, কিছু তো করার নাই, আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ সৌদি না আসে। ওর বাসার পাশেই আছি, ঠিক আছে, কিন্তু ফোন ওঠায় না। 2 ঘন্টা যাবৎ কল দিতেছি, ফোন ওঠায় না, এই আর কি।